শ্লোক 11 অবজানন্তি মাং মূঢ়া মানুষিং তনুমাশ্রিতম পরং ভাবং জানন্ত মম ভূতমহেশ্বরম। বাংলা অর্থ: মূর্খ মানুষরা আমাকে অবজ্ঞা করে। যখন আমি মানুষের রূপ গ্রহণ করি, তারা আমার পরম স্বরূপ জানে না, যে আমি সমস্ত জীবের মহান ঈশ্বর, ঈশ্বরের সত্য স্বরূপ। ঈশ্বর মানুষের রূপ নিতে পারেন, কিন্তু তিনি সাধারণ মানুষ নন। তিনি সকল জীবের পরম ঈশ্বর। সংক্ষিপ্ত শিক্ষা: ঈশ্বর যখন মানবরূপে আসেন, অনেকে তাঁকে চিনতে পারে না, কারণ তারা তাঁর দিব্য স্বরূপ বোঝে না। এখন কৃষ্ণ বলবেন, যারা তাঁকে বুঝতে পারে না তাদের জীবন কেমন হয়। শ্লোক 12 মোঘাসা মোঘকর্মাণো মোঘজ্ঞানা বিচেৎস রাক্ষসীমাসুরিং চৈব প্রকৃতিং মোহিনীং শ্রিতা। বাংলা অর্থ: তাদের আশা বৃথা, কর্ম বৃথা, জ্ঞানও বৃথা। তারা বিভ্রান্ত চিত্ত হয়ে রাক্ষসী ও অসুরী প্রকৃতির আশ্রয় নেয়। বিভ্রান্ত জীবনের ফল: বৃথা আশা, বৃথা কর্ম, বৃথা জ্ঞান, মোহগ্রস্ত জীবন। সংক্ষিপ্ত শিক্ষা: ঈশ্বরকে অস্বীকার করল, জীবন বিভ্রান্ত হয়ে যায়। দিব্য চেতনা হারালে মানুষ অসুরী প্রবৃত্তির দিকে যায়। এখন কৃষ্ণ বলবেন, মহাত্মারা কেমন করে তাঁকে ভক্তি করে।